সম্মানিত সহযোদ্ধাগণ, আমরা জানি একটা দত্ত আছে যার এক মাথা কাটা ফেললে দুই মাথা তৈরি হয়। বর্তমানে শেখ হাসিনা হলো সেই দত্ত। তাকে যখন আমরা দেশ থেকে তাড়াইয়া দিচ্ছি তখন ওই দুইটা মাথা তৈরি হয়েছে। একটা হলো আমাদের ওয়াকার, যিনি সেনাবাহিনীর প্রধান হিসাবে রয়ে গেছেন, আরেকজন হলো আসিফ নজরুল। আমরা প্রথম দিন থেকে দেখতে পারি এই দুইটা ব্যক্তি ভারতের ইশারায় আমাদের উপদেষ্টা মন্ডল সাজাচ্ছিল। আমরা আশা করতেছিলাম যে আমাদের প্রতিনিধি যারা রয়ে গেছে, যে ছাত্র সমন্বয়করা রয়ে গেছে, তারা হয়তো বা আমাদের বাঁচাইতে পারবে। কিন্তু আমরা কি দেখতে পারতেছি, ইসকনের বিপক্ষে কথা বলার পরে যে জবাই শুরু হয়েছে, সেই ইসকনের জবাই কিন্তু এখনো চলছে। আপনারা জানেন যে জামাত শিবির একসময় ওয়াক কেটে দিত, এটা তাদের প্যাটার্ন। তারা ওয়াক কেটে দেয়, এটা তাদের প্যাটার্ন। আর আজকে ভারতের বিপক্ষে কথা বলার জন্য, আন্দোলন করার জন্য যারা এখানে আন্দোলনকারীরা, তারা কিন্তু খুন হচ্ছেন, তারা জবাই হচ্ছেন। এটাও একটা প্যাটার্ন। আপনারা মিলাই নিয়ে দেখেন, আমাদের বিপ্লবের পর থেকে সমগ্র বাংলাদেশের ভেতরে আমরা কি অবস্থার মধ্যে আছি, আমরা একটি নিষ্ক্রিয় অবস্থার মধ্যে আছি। আর যারা আমাদের মধ্য থেকে সুবিধা পেয়ে ক্ষমতায় গেছেন, তারা ভুলে গেছেন আমাদের কথা। যে উপদেষ্টারা আজ থেকে 4 মাস আগেও এই একই জায়গায় দাঁড়িয়ে সরকারের বিপক্ষে কথা বলে গেছেন, আজকে তাদের আমরা দেখতে পারি না, তাদের আমরা স্পর্শ করতে পারি না। তারা শহীদ মিনারে যখন তারা জাতির উদ্দেশ্যে শপথ গ্রহণ করে ক্ষমতায় যাওয়ার কথা, তখন তারা সেই 72-এর সংবিধান, সেই শেখ হাসিনার সংবিধানকে চেষ্টা করে তারা ক্ষমতায় গেছে। সেই দিন থেকে আমরা বুঝতে পারতাম যে আমরা মারা যাব, কিন্তু এই যে নৃশংসভাবে হত্যা হবে আমরা এটা কিন্তু আমরা ভাবি নাই। আজকে যে জবাই করা হচ্ছে আমাদের, এই জবাই আমরা জানি, আমরা প্রত্যেকেই সেই তালিকার অন্তর্ভুক্ত। তারপরেও কিন্তু আমরা এই লড়াই থামাই নাই। আজকে আমরা ভারতের বিপক্ষে যেভাবে কথা বলছি, অনুরূপ ভাবে আমাদের যারা ভঙ্গ উপদেষ্টা আছেন, যারা এনজিও কর্মী হিসেবে উপদেষ্টা হয়েছেন, তাদেরও আমরা বিপক্ষে যাচ্ছি। তাদের কোনো কর্মকাণ্ডই আমাদের দেশের পক্ষে না। পরিবেশ থেকে শুরু করে স্বরাষ্ট্র, এমন কোনো কর্মকাণ্ড নাই যেখানে জনগণের পক্ষে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমান বাংলাদেশে যাদের সাধারণ জনগণ বলা হচ্ছে, যারা বিভিন্ন রাজনৈতিক মঞ্চে ডক্টর ইউনূসের পেছনে যে এতদিনকার লোকগুলো নিয়ে, এতদিনকার শয়তান রাজনৈতিক ভাবে যারা আমাদের জনগণের বিপক্ষে হয়ে গেছে, তাদের নিয়ে তিনি ঐক্য করেন। ডক্টর ইউনূস যাদের নিয়ে ঐক্য করেন, তারা আমাদের জনগণের প্রতিনিধি না, তারা আন্তর্জাতিক রাজনীতির প্রতিনিধি, তারা কর্পোরেটের প্রতিনিধি, তারা দালাল রাজনীতির প্রতিনিধি। আজকে ক্ষমতার সব জায়গায় উপর থেকে নিচ পর্যন্ত সেই সব মানুষকে দেখা যাচ্ছে যারা কোনো না কোনো ভাবে আমাদের বিপক্ষে, দিল্লির সাথে সম্পর্কিত, হাসিনার সাথে সম্পর্কিত, অথবা পরবর্তীতে যারা অপেক্ষা করতেছে ক্ষমতা নেওয়ার জন্য সেই বিরোধী দলের সাথে সম্পর্কিত।